রিসেন্টলি ফেসবুকে হয়তোবা আপনি এই ধরনের ভাইরাল ফটোগুলো দেখেছেন। কীভাবে ফটোগুলো এডিটিং করতে হয় দেখাবো আজকের এই ভিডিওতে। আবার অনেকেই চাচ্ছেন যে আপনার কোনো ফেসবুক ফ্রেন্ডকে এই ফটো বানিয়ে উইশ করবেন। তো এই ট্রেন্ডিং ফটোগুলো কিভাবে বানাবেন সেটা নিয়ে আজকে মূলত কথা বলবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফিরছি ইন্টার পরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অসুস্থ থাকার কারণে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় না। এখন থেকে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। যারা আমাকে আগের মতন সাপোর্ট করছিলেন ইনশাআল্লাহ এখন থেকে আবার তারা আমাকে আগের মতন সাপোর্ট করে যাবেন। আর আপনাদের ফেসবুক ইউটিউব নিয়ে যদি কোনো ঝামেলা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই ভিডিওতে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে আমরা মূলত যেটা নিয়ে কথা বলছি সেইটি হচ্ছে যে ফেসবুকে ট্রেন্ডিং একটা ফটো এডিটিং চলছে বা ভাইরাল হচ্ছে মূলত উইস মানে ফেসবুক হ্যাপি বার্থডে ইটিজি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সব ফটোগুলো যেই বানিয়ে আপলোড করছে সব মানে মূলত ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে এই ফটোগুলো কীভাবে মেক করতে হয়। এই মূলত আজকে এটা নিয়ে ভিডিও। এই ফটোগুলো মেক করতে হলে প্রথমত আপনাকে একটি কাজ করতে হবে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হ্যাপি বার্থডে একটি ফটো দিচ্ছি। এই ফটো দেখে দেখে আপনাকে কিছু টেক্সট লিখে নিতে হবে। টেক্সটগুলো আমি অলরেডি লিখে রেখেছি। আমি আপনাদের সুবিধা অর্থে আমার ডিসক্রিপশন বক্সে এই টেক্সটগুলো দিয়ে দেবো। এই টেক্সটটা প্লাস আর একটি টেক্সট আছে, ওই টেক্সটগুলো মানে আপনার কোনো ফেসবুক বন্ধুকে যদি আপনি হ্যাপি বার্থডে উইশ করতে চান তাহলে এখানে নাম লেখা থাকবে। আমার ইন্ট্রোতে আপনারা দেখিয়েছিলেন ওইভাবে নাম লেখা থাকবে, আমি ওই টেক্সটটাও লিখে দেবো। তাছাড়া আপনার নিজের কাস্টমাইজ করে টেক্সটগুলো লিখে নিতে পারেন। ওই টেক্সটগুলো কী আপনার ওই পিকচারে বসা আছে আপনি জাস্ট দেখে দেখে টেক্সটগুলো লিখে নেবেন। আর যারা লিখতে পারেন না বা বুঝেন না তারা আমার ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে প্রথমত আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আপনি সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে বিং এআই ইমেজ লিখে সার্চ করবেন। আমি এখান থেকে বিং এআই ইমেজ লিখে সার্চ করছি। তারপর গো বাটনে চাপ দিয়ে গো করে দেব। তারপর দেখতে পারবেন প্রথমত একটি ওয়েবসাইট চলে আসবে ফার্স্টেই, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট নামে। এখানে চাপ দিন। এখানে চাপ দেওয়ার পর দেখতে পারবেন জয়েন্ট ক্রিয়েট নামে একটি অপশান আছে। এই জয়েন্ট ক্রিয়েটের ওপর চাপ দিতে হবে। তো ওকে, জয়েন ক্রিয়েটের উপর চাপ দিলে আপনাকে এখানে একটি ইমেল চাইবে। আপনি যে কোনো একটি ইমেল বসায় দিবেন। আপনার জিমেলও বসাতে পারেন। জাস্ট এখানে একটা জিমেল বসা দেবেন। যদি জিমেল বা ইমেল আপনার কাছে না থাকে তাহলে এখানে ক্রিয়েটরের উপর চাপ দিয়ে নতুন করে একটা ইমেল খুলে নিতে পারেন। তো আপনাদের আগের কোনো জিমেল থাকলে সেটা দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন, বেশি ভালো হবে। তো আমার অলরেডি একটা আগের ইমেল বানানো আছে, হটমেল বা আউটলক মেল। তো আমি এখান থেকে আমার ইমেলটি বসে নিচ্ছি। এসআর রাকিব লাভ 143@hotmail.com। আপনি এখানে জিমেলটাও ব্যবহার করতে পারেন। আমার অলরেডি একটা হটমেল খোলা আছে, এই কারণে আমার হটমেলটা বসিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট বাটনে চাপ দিব। এখানে আমাদের পাসওয়ার্ড চাইবে। আপনার জিমেলের বা হটমেলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গেছে। এখান থেকে আমরা সিঙ্গিনে চাপ দেব। তাহলে আমাদের প্রজেক্টটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনি ইয়েসে চাপ দিবেন, তাহলে বারবার লগ ইন করা লাগবে না। তো ওকে, আমাদের কিন্তু অলরেডি ওয়েবসাইটে চলে আসছে। এখন হচ্ছে মেইন আমাদের কাজ। এখানে আপনাকে যে টেক্সটগুলোর কথা বলছিলাম এই টেক্সটগুলো মূলত এখন বসাতে হবে। আপনারা জাস্ট কপি করে নেবেন। কপি করে জাস্ট এখানে সরাসরি পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে ক্রিয়েটের উপর চাপ দেবো। ক্রিয়েটের উপর চাপ দিলে আমার ছবিগুলো মেক হয়ে যাবে। হ্যাপি বার্থডে যে উইশের যে ফটোগুলো আছে অটোমেটিকলি এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে। তো আমার এটা ক্রিয়েট হচ্ছে।
আমরা একটু অপেক্ষা করব। ওয়াও, আমাদের কিন্তু অলরেডি সেই ভাইরাল ফটোগুলো এডিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনার এই ফটোগুলো পছন্দ না হয় এই 4টার ভিতরে, তাহলে আপনারা আবার ক্রিয়েটের উপর চাপ দিলে আবার নতুন ফটো আসবে। তো আমি এখান থেকে আবার ক্রিয়েটের উপর চাপ দিই। তো ক্রিয়েটিং হচ্ছে আমার অলরেডি। আমি ভিডিওটা স্কিপ করবো না, আপনাকে সরাসরি এই যে অলরেডি দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এখানে আবার নতুন ডিজাইনের ক্রিয়েটিং ফটোগুলো কিন্তু চলে আসছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনাদের ক্রেডিট থাকবে। আপনার যত ক্রেডিট আছে আপনি ততবার জাস্ট রিপ্লেস করতে পারবেন। ক্রেডিটগুলো শেষ হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে আর কোনো ধরনের ফটো এডিট করতে পারবেন না। তো ভিডিওর ফটোগুলো কীভাবে সেভ করবেন, জাস্ট আপনি ফটোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে চলে আসবে। নিচে দেখতে পারবেন 3টে ডট চিহ্ন আছে। এই ডট চিহ্ন চাপ দিলে ডাউনলোডের উপর চাপ দিলে আপনার ফটোগুলো ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে জাস্ট লেখা আছে। এখানে আপনার বন্ধুর নাম লিখতে পারবেন। আরেকটি আমি টেক্সট লিখে দেবো, ওই টেক্সটটা আপনারা কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন। আপনার সাথে এর চাইতে আরও সুন্দর সুন্দর আসবে। আমি 2টা টেক্সট আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে নেবেন। তো 2টা আবার একসাথে বসায় দিয়েন না, একটা করে বসায়, মানে প্রথমত আপনি বানিয়ে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।